বর্তমান বাংলাদেশের যুবকদের ভিতরে তারুণ্যের ভিতরে একদল তরুণদের ভিতরে শরীফ ওসমান হাদি, তাকে গত শুক্রবার জুমার নামাজের পরে হত্যার উদ্দেশ্যে তাকে গুলি করা হয়। ঢাকা এবং সিঙ্গাপুরে তার ব্যাপক চিকিৎসা করানো হয়। গতকাল তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাদির মৃত্যুতে এদেশের একদল মানুষ খুশি। এদেশের একদল মানুষ খুশি। কারা খুশি? যারা চাঁদাবাজ। কারা খুশি? যারা টেন্ডারবাজ। কারা খুশি? যারা ঘুষ বাণিজ্যের সঙ্গে জড়িত। হাদির এই হত্যায় সন্তুষ্ট হয়েছে কারা? যারা ভারতের আধিপত্যকে বাংলাদেশে প্রতিষ্ঠা রাখতে চায়। কারণ হাদি ছিল ভারত বিরোধী, হাদি ছিল চাঁদাবাজ বিরোধী, হাদি ছিল টেন্ডারবাজ বিরোধী, হাদি ছিল আপনার বিভিন্ন অপকর্ম বিরোধী, নারীদের প্রতি অত্যাচার, বিভিন্ন মানুষকে হাইজ্যাক করা, এগুলোর বিরোধী ছিল হাদি। সবচেয়ে বড় বিরোধী ছিল ইন্ডিয়ান বিরোধী। সে সবসময় চাইতো যে ভারত আমাদের বন্ধু নয়, ভারত আমাদের বন্ধু নয়, প্রতিবেশী হিসেবে তার বন্ধু হওয়ার কথা ছিল, ঠিক না? প্রতিবেশী হিসাবে কি হওয়ার কথা ছিল? বন্ধু হওয়ার কথা ছিল। কিন্তু প্রতিবেশী হয়ে প্রতিপক্ষ হয়ে গেছে। সব সময় এই বাংলাদেশের জনগণকে তাদের দাবেদার হিসাবে, তাদের গোলাম হিসাবে, তাদের সেবাদাস হিসাবে এদেশের জনগণকে ব্যবহার করতে চায়, ঠিক না ব্যাটিক? যে দ্রব্য বিদেশ থেকে কিনলে কেজিকে 50 টাকা কম পাওয়া যাবে বা 20 টাকা 10 টাকা কম পাওয়া যাবে, উনি জোর করে সেই জিনিসটাই আমাদের কাছে কেজিকে ডবল, 3 ডবল, 4 ডবল টাকা নিয়ে তারপর ছেড়ে দেবে। সম্মানিত ভাইয়েরা, শরীফ ওসমান হাদি বর্তমান বাংলাদেশের একটি আলোচিত নাম। ইসলামের উপরে ব্যাপক তার পড়াশোনা আছে, এটা তার আলোচনা থেকে বোঝা যায়, ঠিক না? ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে তিনি কথা বলেছেন। তার মধ্যে একটা ইসলামের স্ফুলিঙ্গ ছিল। ইসলাম ফোবিয়া যাদের মধ্যে আছে, ইসলাম ফোবিয়া, বোঝেন তো? ইসলামকে যারা নিজেদের জন্য ভয় মনে করে যে ইসলাম আসলে আমাদের বিরাট ক্ষতি হবে, এ দেশটা যতদিন জাহিলিয়াতের মধ্যে থাকবে ততদিন তাদের লাভ, এরকম একদল লোক আছে না নাই? জাহিলিয়াতের মধ্যে তারা লাভ খোঁজে। ইসলাম হচ্ছে আলোকিত সমাজ। এই আলোকিত সমাজ শুরু হলে তখন অন্ধকারে যারা স্বার্থ উদ্ধার করে এই লোকগুলোর ব্যাপক ক্ষতি হবে। এই লোকগুলো হাদির মৃত্যুতে মনে মনে খুব খুশি, কিন্তু খুশি প্রকাশ করতে পারতেছে না কোবানের ভয়ে। কিসের ভয়ে? জোরে খান। হাদি মরছে খুব ভালো হয়েছে, কথা বললেই যে পিটন শুরু হতে পারে। সেটা গ্রামও তো হতে পারে, রাস্তাও হতে পারে, বাজারে তো হতে পারে। লাভ দিয়ে উঠে যা 5-7টা ঘুষি পড়তেই পারে, পারে কিনা? জোরে খান। কারণ মানুষের মেজাজ বিগড়ে আছে এখন। এটা এদেশের মতলব বাজরা খুব বোঝে, মানুষের পালস বোঝে, বোঝে কিনা? জোরে খান। আজকে 32 নম্বর বাড়ি ভাঙ্গা চুরমার করতেছে, প্রথম আলো অফিস ভাঙ্গা চুরমার করতেছে, ডেইলি স্টারের অফিস ভাঙ্গা চুরমার করতেছে, আরো যে কত কি চুরমার করবে আল্লাহ জানে। মানুষকে বিগড়ে দিলে যারা শয়তানি বদমাইশি করেছে তাদের ঠিকানা নরবর হয়ে যাবে। কি বল আপনারা? এই জন্য বিগড়ে দেওয়ার আগে ভাবা উচিত যে ঘুমান্ত বাঘগুলোকে উস্কানি মারাটা ঠিক হয়নি।
বাংলাদেশের জনগণ এরা হচ্ছে প্রতিরোধকারী জনগণ। এরা অন্যায়ের সামনে মাথা নত করে বেশি দিন থাকে না। বেশি গুতাগুতি করলে ধাম করে একটা জায়গায় উঠবে, ঠিক না? একবার যদি জাগে, শয়তানদের ঠিকানা লন্ডভন্ড করে ফেলাবে। সুতরাং বাংলাদেশের তারুণ্যের অহংকার একটি প্রতিবাদী কণ্ঠকে নিভে দেওয়া হলো। হয়তোবা আল্লাহ কি সিদ্ধান্ত নিয়েছেন তিনি ভালো জানেন। এরকমও হতে পারে যে হাদির শাহাদাতের মাধ্যমে হাদিকে যে শহীদ করা হয়েছে, তো কোনো সন্দেহ আছে? হাদি যে শহীদ, আল্লাহ রাসূল বলছেন অন্যায়ের বিরুদ্ধে, অপকর্মের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়াতে গিয়ে মুসলমানদের মধ্যে যারা অন্যের হাতে প্রাণ হারায়, অবশ্যই তাকে মুসলমান হতে হবে। কি হতে হবে এখন? যারা এভাবে প্রাণ হারাবে, বিশ্বনবী বলছেন আল্লাহর কাছে তারা শহীদ হিসাবে পরিচিতি লাভ করবে। আমরা দোয়া করি হাদির জন্য, আল্লাহ পাক তুমি শরীফ ওসমান হাদিকে শাহাদাতের মর্যাদা দান করো, তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করো। হাদির প্রতি ফোঁটা রক্তের বিনিময়ে বাংলাদেশে লাখো হাদিকে তুমি তৈরি করে দাও আল্লাহ। এক হাদির ধাক্কায় কায়েমি স্বার্থবাদীদের শিকড় নড়ে গেছে। 1 লক্ষ হাদি জন্ম না লাভ করলে এই বাংলাদেশ একদল ষড়যন্ত্রকারী, একদল জালেম, একদল লুটেরা, একদল চাঁদাবাজ, একদল নারী ভোগী, মদ ভোগী, নেশাগ্রস্ত নেতৃবৃন্দের হাত থেকে দেশটা রক্ষা হবে। কি বলেন আপনারা? হাদির পরিবারের জন্য আমরা সমবেদনা জ্ঞাপন করছি। তিনি বলেছেন যে তার একটা সন্তানের দায়িত্ব আপনারা নেবেন যদি মৃত্যু হয়ে যায়। হ্যাঁ, অবশ্যই বাংলাদেশের 20 কোটি মানুষ তার সন্তানের পাশে থাকবে ইনশাআল্লাহ। আমরা সবাই তার পাশে আছি। যদি টাকার প্রয়োজন হয় আমরা টাকা দেব, তার পক্ষে দাঁড়াবার প্রয়োজন হলে আমরা পক্ষে দাঁড়াবো। তার কোথায় অভাব, সে অভাব পূরণের জন্য আমরা আমাদের জীবনের সাধ্য অনুযায়ী আমরা চেষ্টা করব। হাদির সন্তান আমাদের সকলের সন্তান। কি বলেন আপনারা? লোকটা কেমনে বুঝলো পারে যে আমাকে যদি হত্যা করা হয় আপনারা আমার সন্তানকে দেখবেন? তার মনের ভেতর থেকে এই কথাটা কে যেন উৎসাহিত করে দিয়েছিল। একটা কণ্ঠকে নিভে দেওয়া হলো। তারা বিভিন্ন মৌজ মাস্তি করতেছে আর মনে করতেছে আমরা আমাদের সামনের মানে কাঁটা দূর করেছি। কাঁটা দূর করো না, এবার সামনে পাহাড় বাজে যাবে, ঠিক না? হাদি হত্যার মাধ্যমে তোমাদের সামনে, তোমাদের মতো শয়তান নেতাদের সামনে, যারা ঢাকা এবং বিদেশে বসে থেকে শয়তানি আর গোয়েন্দাগিরি করে বাংলাদেশের একজন দেশপ্রেমিক অন্যায়ের বিরুদ্ধে একটি বজ্র কণ্ঠস্বরকে তোমরা অফ করে দিয়েছ। মনে করেছো পথের কাঁটা সরিয়ে দিলে, পথের কাঁটা নয়, এখন পথের সামনে পাহাড় দাঁড়াবে। কথা ঠিক না বেটি? যে পাহাড় টপকানো তোমাদের মতো শয়তানদের পক্ষে আর সম্ভব হবে না ইনশাআল্লাহ। বীর বাংলাদেশী বীরত্বপনায় আমাদের অতীতের ইতিহাস, বর্তমানে বীরত্বপনায় প্রকাশ হবে, আগামী দিনও বীরত্বপনায় থাকবে ইনশাআল্লাহ।